হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ফেসবুক থেকে সহজেই ক্লায়েন্ট হান্টিং করবেন। সো আমরা সবাই যখন কোনো একটা স্কিল ডেভেলপ করি, এরপর সেই স্কিলটা নিয়ে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করতে যাই, সো তখন আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা ক্লায়েন্ট খুঁজে পাই না। সো দেখা যায় যে সবাই তখন মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজা শুরু করে, বাট মার্কেট প্লেসের বাহিরেও কিন্তু আসলে আমরা সহজেই ক্লায়েন্ট খুঁজে নিতে পারি। সেই সাথে বাংলাদেশের লোকাল ক্লায়েন্টেরও আপনারা কাজ করতে পারেন। সো ফেসবুক এটার জন্য বেস্ট প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে আপনারা খুব সহজেই বাংলাদেশের যেই লোকাল ক্লায়েন্ট রয়েছে তাদেরকে খুঁজে বের করতে পারবেন এবং আপনি চাইলে তাদের সাথে কমিউনিকেট করে আপনি আপনার সার্ভিসগুলো তাদেরকে বলতে পারেন, অ্যান্ড দেন তাদের সাথে আপনি যদি কথা বলেন সেখান থেকেও ইনশাল্লাহ কাজ পেয়ে যেতে পারেন। সো সেই প্রসেসটা আমরা দেখব কিভাবে আপনি ফেসবুক থেকে খুব সহজেই ক্লায়েন্ট আর্ন করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি, সাথেই থাকবেন। প্রথমেই আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে চলে যাব, বা আপনি সার্চ অপশনে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনি সার্চ অপশনে গুগলে আপনি সার্চ করবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে আপনি ফার্স্ট অফ অল গুগলে সার্চ করবেন, অ্যান্ড সার্চ করলে আপনি শুরুতেই একদম প্রথমেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, অ্যাড লাইব্রেরি ফেসবুক। আপনারা ঠিক এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। সো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়েও আপনি সার্চ করতে পারেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো অ্যাড লাইব্রেরিতে আসার পর আপনি যেটা করবেন, ফার্স্ট অফ অল এখানে দেখেন সার্চ অ্যাডস। তো এখানে এসে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন যে কোন কান্ট্রি থেকে আপনি ক্লায়েন্ট খুঁজছেন। ফর এক্সাম্পল আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, অ্যান্ড ক্যাটাগরি থেকে এসে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখানে অল অ্যাডস দিচ্ছি, অ্যান্ড পাশাপাশি আপনি কি ধরনের ক্লায়েন্ট খুঁজছেন, কোন প্রোডাক্টের জন্য আপনি কাজ করেন, কোন ব্র্যান্ডের জন্য আপনি কাজ করতে চান, সো সেই ধরনের ক্লায়েন্টকে কিন্তু আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন। সো আপনি যেই ক্যাটাগরির জন্য কাজ করতে চান বা আপনি যেই নিশের উপর কাজ করতে চান, আপনি চাইলে কিন্তু সেটা এখানে লিখে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে রিয়েল এস্টেট লিখে আমি সার্চ করব। সো রিয়েল এস্টেট লিখে আপনি যখন সার্চ করবেন, তখন রিয়েল এস্টেটের যে সকল কোম্পানি রয়েছে যারা বাংলাদেশে অ্যাড চালাচ্ছে, আপনি কিন্তু এখানে অ্যাক্টিভ তাদের অ্যাডগুলো দেখতে পারবেন। ফর এক্সাম্পল এই যে এখানে আপনারা একটু খেয়াল করেন, সুকর্ণা ডেভেলপার্স এখানে রয়েছে, তারপরে অনওয়ার্ড ডেভেলপার্স রয়েছে। আপনি যদি নিচের দিকে আসেন, এখানে আরও দেখবেন যে সোয়াল ম্যাক্স রিয়েল এস্টেট কোম্পানি অ্যাড চালাচ্ছে। হ্যাঁ, সো আপনি নিচের দিকে যত যাবেন এরকম বাংলাদেশের ক্লায়েন্টগুলো আপনি দেখতে পারবেন। সো এখান থেকে দেখেন এরা সবাই কিন্তু অ্যাক্টিভ অ্যাড চালাচ্ছে, তার মানে কি যে এনারা বিজনেস করছে। আর এনারা যেহেতু বিজনেস করছে, তার মানে এনাদের বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন হচ্ছে। সো আপনি চাইলে কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখি, আমরা একটু সার্চ করি, আমরা এখানে কি ওকে, ফর এক্সাম্পল আমি এখানে একটা মিনিট, ফর এক্সাম্পল আমি এখানে অর্গানিক মার্কেটিং লিখে সার্চ করব। সো আমি যদি অর্গানিক প্রোডাক্ট লিখি, ওকে, আমি জাস্ট অর্গানিক প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের সেই সকল ক্লায়েন্টদেরকে খোঁজার জন্য আমি এখানে অর্গানিক প্রোডাক্ট লিখে সার্চ করব। জাস্ট ওকে, আমি জাস্ট এখানে অর্গানিক প্রোডাক্ট লিখে সার্চ করছি। সো আপনি যখন অর্গানিক প্রোডাক্ট লিখে সার্চ করবেন, তখন দেখেন এখানে অনেক পেজ চলে আসবে যারা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো প্রত্যেকটা পেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এই যে পেজের নাম, পেজের অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি অ্যাভেলেবেল কারা কারা অ্যাকচুয়ালি বিজনেস করছে, রানিং বিজনেস কারা করছে, সো তাদের ফুল ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু সেই সকল পেজে আপনারা মেসেজ করতে পারেন, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কানেক্ট হতে পারেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারেন, বা তাদের ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন। সো একটা জাস্ট আপনারা একটা চার্ট করে একটা লিস্ট তৈরি করে এই সকল ক্লায়েন্টদেরকে যদি আপনি কমিউনিকেট করেন, মেসেজ করেন,
তাহলে দেখবেন যে ওনাদের কিন্তু এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজাইন সার্ভিস কিন্তু প্রয়োজন হয়। সো এমন হতে পারে যে আপনি এভাবে খুব সহজেই তাদের সাথে কমিউনিকেট করে কাজ নিতে পারবেন। সো এটা হচ্ছে খুবই সহজ মাধ্যম যে আপনি জাস্ট যেই ধরনের ক্লায়েন্টের কাজ করতে চান সেই সকল ক্লায়েন্টের ক্যাটাগরি লিখে সার্চ করবেন। যেই দেশের ক্লায়েন্টের কাজ করতে চান আপনি সেই দেশ সিলেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে সার্চ করে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সো ফেসবুক থেকে রিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করার এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক, যে আপনি নিজে দেখতে পারবেন যে কারা কারা এই মুহূর্তে বিজনেস করছে, কারা কারা অ্যাড চালাচ্ছে। সো তাদের সাথে আপনি জাস্ট কমিউনিকেট করবেন, তাদের সঙ্গে আপনি একটু নেটওয়ার্কিং গড়ে তুলবেন, তাহলে দেখবেন যে সেখান থেকে অনেক কাজ পাওয়ার চান্স আপনার বেড়ে যাবে। কারণ অনেকেই অ্যাড চালাচ্ছে, তারা হয়তো রেজাল্ট ভালো পাচ্ছে না, তাদের পেজ হয়তো প্রফেশনালি সেট আপ করা নাই, তাদের কন্টেন্ট হয়তো ঠিক নাই, তাদের প্রোডাক্টের ডিজাইন হয়তো সুন্দরভাবে তারা করছে না। সো আপনি তাদের পেজগুলো ভিজিট করতে পারেন, তাদের প্রবলেমগুলো খুঁজে বের করতে পারেন, এরপর আপনি সেগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন যে আপনি যদি এই সার্ভিসটা তাদেরকে দেন বা ওনারা যদি আপনার সার্ভিসটা নেয় তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট পাবে। সো তাদেরকে কনভিন্স করতে হবে, তাহলে খুব সহজেই আপনি এখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সো নট অনলি দুই একটা ক্যাটাগরি, আপনি যে কোনো ক্যাটাগরি নিয়েই কাজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা ক্যাটাগরি দেখাই, ধরুন ক্লোথ লিখে যদি আমরা সার্চ করি, সি জাস্ট মেন্স ক্লোথ হতে পারে বা ওমেন্স ক্লোথ হতে পারে, আপনি যেই সেক্টর নিয়ে আসলে কাজ করতে আগ্রহী, আপনি যেই ক্যাটাগরির ক্লায়েন্ট আসলে খুঁজছেন, আপনি ঠিক সেই ক্যাটাগরি লিখে এখানে ইজিলি সার্চ করতে পারেন। ওকে, সো আমি যদি এখানে দিই যে ক্লোথ মেন্স, জাস্ট আমি এখানে একটা সার্চ করে আপনাদের জাস্ট দেখাবো। ওকে, সো দেখেন এখানে কিন্তু মানে খুবই ইজি মেথড, এমন না যে আপনি এখানে সার্চ করতে পারবেন না। এবং অ্যাড লাইব্রেরিতে গিয়ে আপনি মোবাইল দিয়েও করতে পারেন, আপনি যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা সহজেই ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও কাজ করতে পারেন। আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই, আপনি মোবাইল দিয়ে জাস্ট সার্চ করলেই এই অ্যাড লাইব্রেরি থেকে আপনি এই ক্লায়েন্টগুলো পেয়ে যাবেন। এই যেখানে দেখেন প্রত্যেকটা ক্লায়েন্ট কারা কারা অ্যাড চালাচ্ছে, তাদের আপনি এই যে পেজ এখানে রয়েছে, আপনি পেজে ক্লিক করলে সরাসরি আপনি পেজে চলে যাবেন, তাদের তাদের পেজ ভিজিট করতে পারেন। দেখেন এই যে তাদের পেজ, এখানে দেখবেন যে তাদের একটা প্রফেশনাল কাভার ডিজাইন করা নাই, তারা হয়তো জাস্ট এমনিতেই এই যে প্রোডাক্টের ছবিগুলো পোস্ট করছে, তাদের সুন্দর ডিজাইন নাই, কন্টেন্ট নাই। সো তাদের পেজটা প্রফেশনাল হয়তো সেট আপ করা নাই, তারা অ্যাড চালাচ্ছে, হয়তো অ্যাডের রেজাল্ট ভালো আসছে না। সো আপনি যেই সার্ভিসটা দিতে চান, আপনি চাইলে তাদের সাথে কমিউনিকেট করে খুব সহজেই তাদেরকে আপনি এই সার্ভিসগুলো দিতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ফেসবুক থেকে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন এবং সেই ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করে কিভাবে কাজ নেবেন। সো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সকলেই চেষ্টা করেন খুব ফেসবুক থেকে ক্লায়েন্ট বের করে তাদের সাথে কমিউনিকেট করে কাজ করার। কখনো মার্কেট প্লেসের আশায় বসে থাকবেন না। মার্কেট প্লেসের বাহিরে আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুকের মতো, সেই সব প্ল্যাটফর্ম থেকে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় সেভাবে চেষ্টা করেন। সো আর আমি ইনশাল্লাহ নেক্সট টাইম ক্লায়েন্ট হান্টিংয়ের এরকম আরও অনেক টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। সো আপনি যদি সবার আগে সেই ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।